ছোটবেলার একটা গল্প বলি। ইন্টারেস্টিং। শেষে অনেক বড় একটা লেসন আছে। আই হোপ আপনারা এনজয় করবেন এবং লেসনটাও কাজে লাগবে। সম্ভবত তখন আমি ক্লাস 3 অথবা 4-এ পড়ি। ছুটিতে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছি। তো তখন ধান কাটার একটা আমেজ চলছিল গ্রামে। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন অথবা দেখেছেন, ধানের একটা আমেজ কিন্তু থাকে গ্রামে যখন ধান কাটা হয়। তো সে সময়ে আমাদের ধান কাটা চলছিল। তো আমি বিকালবেলার দিকে বা সন্ধ্যার আগে যে সময়টায় ধানগুলো সারাদিন কেটে আটি বাঁধা হয় এবং সেগুলো মাথায় করে নিয়ে খোলা অথবা গ্রামের উঠান যেগুলো থাকে সেগুলোতে নিয়ে এসে জড়ো করা হয় এবং রাত ভরা সেগুলো মাড়াই করা হয়। তো আমি মাঠে যাই, গিয়ে দেখি যে সবাই মানে বোঝা বাঁধতে, সেগুলোকে বোঝা বলে, একসাথে করে অনেকগুলো আটি নিয়ে তারপরে সেটাকে বড় করে বোঝা বেঁধে মাথায় করে করে নিয়ে যায়। যদি ডিস্টেন্স কম হয় তাহলে মাথায় করেই নেয়। সো ডিস্টেন্স কম ছিল, 1 কিলোমিটারের মতো হবে এরকম ডিস্টেন্স ছিল। তো আমি মাঠে যাওয়ার সাথে সাথেই গ্রামের এক সম্পর্কে চাচা, তো সে বলল, ইব্রাহিম, আহ, তুমি পারবা? তোমাকে একটা মাথায় দিয়ে দিই একটা আটি। ছোট একটা যে আটি থাকে সেটা আমাকে মাথায় দিল। আমি মাথায় নিয়ে আমি খুব খুশি। মাথার মধ্যে সুন্দর ওই ইয়েটি পেঁচাই দিয়ে মাথায় তুলে দিলে আমি খুব মানে এনজয় করতে করতে নিয়ে যাচ্ছিলাম। তো আশেপাশের লোকজন দেখে আমাকে দেখে প্রশংসা করছিল, বা ইব্রাহিম বড় হয়ে গেছে, হ্যাঁ ছেলে অনেক ভালো। তো প্রশংসাগুলো আমার আমার প্রশংসা করাতে খুব ভালো লাগছিল তখন। তো পরবর্তীতে প্রশংসার লোভে আমি কি করি, সেকেন্ড টাইম আবার মাঠে যাই। তো যাওয়ার পরে চাচাতো ভাই আরেকজন যে ছিল, সে আমাকে বলে যে তো ভালোই নিতে পারে, তাহলে তুমি মনে হয় 2টা নিলেও নিতে পারবা, কোনো অসুবিধা হবে না। আমার মাথায় আবার সুন্দর করে 2টা আটি এক জায়গায় করে বেঁধে আমার মাথার উপরে দেয়। তো শুরুর দিকে আমি বুঝতে পারি না, যখন অর্ধেক রাস্তা যাই তারপর থেকে মনে হয় যে অনেক ওজন লাগছিল, অনেক ভারী লাগছিল, মনে হচ্ছিল যে না এখনই মানে ফেলে দিতে হবে। ব্যথা করছিল মাথায়, কষ্ট হচ্ছিল। বাট যে লোকগুলো আমাকে প্রশংসা করছিল তাদের সামনে যদি আমি এটা ফেলে দিই তাহলে একটা আত্মসম্মানে লাগবে, সেলফ রেসপেক্টে লাগবে। ছোট বাচ্চাদেরও কিন্তু সেলফ রেসপেক্ট থাকে। তো সেই জায়গাতে তখন আমি অনেক কষ্ট করে সেই 2টা মাথায় নিয়ে যাই এবং অনেক প্রশংসা করি। মা চাচিরা অনেক প্রশংসা করে যে বাহ, ছেলে তো অনেক ভালো, হ্যাঁ কত পরিশ্রমী, দেখো কাজ করছে। গ্রামে গেছি শহর থেকে, সো মানে সবাই একটু খুব ভালো লাগছিল আমার। তো আমি আটি ফেলার পরে আবার আমার মনে হয় যেন একটু যদি রেসপেক্ট পেতাম তাহলে আরেকবার যাব। আবার গেছি। তো মাঠে গেলে এবার ওরা দুষ্টামি করে বলছে, এবার একটু দুষ্টামি বাড়াই দিছে আর কি, বলছে তুমি তো তাহলে এখন 4টা পারবা, দিব 4টা। তো আমি তো আসলে মানে কিছু বলছিলাম না, লজ্জা পাচ্ছিলাম। তো আমি 4টা, আমাকে 4টা এরকম করে বেঁধে মাথার উপরে দেয়। তো আমি 4টা নিয়েই মাথার উপরে দিতেই আমার কাছে অনেক বোঝা মনে হয়, অনেক কষ্ট মনে হয়, বাট আমি কিছু বলছিলাম না, একদম চিমায়া ছিলাম। তো এবার কিছুক্ষণ যাওয়ার পরেই আমার মনে হচ্ছিল যে আমি এবার মানে আর সম্ভবই না, কোনোভাবেই না। একদম মানে খুবই কষ্ট হচ্ছে, এত ব্যথা লাগছে মাথায়, ঘাড়ে, এবং ঘাড়টা মনে হচ্ছে যেন এরকম বাঁকা হয়ে যাচ্ছে। এত কষ্ট সহ্য করে অবশেষে মানে সাকসেসফুলি 4টা আটি বাড়ির উঠোন পর্যন্ত বয়ে নিয়ে কাজটা ডান করি এবং রাতে আমার জ্বর আসে ব্যথায়। এখান থেকে কি শিক্ষা আর আছে, এখান থেকে শিক্ষণীয় কি আছে আসলে? আমরা যেভাবে আসলে চিন্তা করি যে এই প্ল্যানটা করছি, এইটা হয়ে গেলে তারপর এইটা করব, তারপর এইটা করব, এটা করে করে একটার পর একটা এটা ডান করবো, ওইটা ডান করবো করে আমি কি করব, একদিন সাকসেসের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবো। এই কনসেপ্টটা রং।
আপনি লাইফে যদি আসলেই কিছু করতে চান, এক্সিকিউশন দিয়ে শুরু করুন। প্ল্যান তো আপনি বলতে বলতেই হয়ে গেছে। আপনি একটা কিছু করবেন ভাবছেন, এই যে ভাবলেন, ভাবা থেকেই আপনার প্ল্যান শুরু। আপনি যখন যেটা ভাববেন সেটার এক্সিকিউশনে চলে যান, সেটার একটা অংশ মাথার উপরে নেন, একটা প্রেশার ফিল করবেন, আদারওয়াইজ করবেন না। আমরা মানে স্বভাবতই মানুষ, আমরা আমরা আসলে চিন্তা করতে খুব ভালোবাসি। মানে আমাদের ব্রেইনে চিন্তা করে একটা সাকসেসের একটা টেস্ট নিতে মজা পাই। সাকসেসের একটা টেস্ট খুব খুব মানে ব্রেইনে খুব এটা ফিল করে। বাট যখন কষ্ট হবে আমরা বুঝি, তখন যখন মানে কষ্ট হয় তখন আমরা এটা নিতে পারি না। ওই যে প্রথমেই আমাদের ব্রেইনকে আমরা সিগন্যাল দিই যে না, এটা অ্যাচিভ করলে আমি মানে অনেক খুশি হব, অনেক হ্যাপি হব, ভালো লাগবে। এই স্বপ্নের মধ্যে থাকতে না আমাদের ভালো লাগে। মিথ্যা বললাম? তাই অ্যাকচুয়ালি আপনি যত মানে যাদেরকে আপনি সাকসেসফুল বলছেন তাদের সামনে বা তাদের ব্যাক এন্ডে ক্যালকুলেশন করলে, ব্যাক ইন তাদের হিস্ট্রি যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন যে তারা কোনো না কোনো বড় ধরনের এইদার ন্যাচারালি প্রেশার পেয়েছে অথবা নিজে থেকে প্রেশার নিয়েছে। ন্যাচারালি কিভাবে প্রেশার পায়? হয় তার ফ্যামিলি সাফার করছিল, তার ফ্যামিলিতে ইকোনমিক্যাল অবস্থান ভালো ছিল না, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, প্রচুর সার্ভাইভ করতে হয়েছে তাকে ওই টাইমটাতে। দেখবেন যে সে একটা সময় গিয়ে আমরা যাকে সাকসেস বলছি তার লাইফে সাকসেস হয়, তার মতো করে হয়। আর একটা, সেটা হচ্ছে যে নিজেকে নিজে প্রেশার ফিল করানো। ওই যে ধানের আটি এবং আত্মসম্মানের ভয় এবং অবশেষে কাজটা সম্পন্ন করা, টোটাল জার্নিটা একটা সাইকেল ছিল। সো আই হোপ অল ফর দ্য বেস্ট। আপনারা যারা প্ল্যান করছেন দয়া করে এক্সিকিউশন দিয়ে শুরু করেন প্ল্যানটা, এক্সিকিউশনে চলে যান, নিজেকে প্রেশারে রাখেন, সেলফ প্রেশার ক্রিয়েট করেন, চ্যালেঞ্জগুলো নেন। তাহলে আপনার ব্রেইন আপনাকে ওই যে ডোপামিন যেটা রিলিজ করেন, ওই রিলিজ করার মজা থেকে আপনাকে রিয়ালিটিতে বেশি কনভার্ট করবে। ধন্যবাদ।